এই মুহূর্তে অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশের অন্যতম রাজনৈতিক দল আওয়ামী লীগের সকল ধরনের রাজনৈতিক কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে। শুধু তাই নয়, আওয়ামী লীগ অনলাইনেও কোনো ধরনের কার্যক্রমে তারা গ্রহণ করতে পারছে না। এমনকি তাদের যতদিন বিচার কার্যক্রম শেষ না হবে ততদিন তারা জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। তবে এটাকে কিভাবে জাতিসংঘ দেখছে বা জাতিসংঘ আসলে আওয়ামী লীগের বিষয়ে তারা কোন ধরনের সিদ্ধান্ত নিয়েছে এবং আওয়ামী লীগকে ছাড়া যদি জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয় সেক্ষেত্রে সেই নির্বাচন কতটুকু গ্রহণযোগ্য হবে সেই বিষয়ে আজকে জাতিসংঘের আবাসিক প্রতিনিধি ঢাকায় নিযুক্ত গোয়েন লুইস সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্পষ্টভাবে জাতিসংঘে যেটা মনে করে সেটা তেনারা তুলে ধরেছেন এবং পাশাপাশি করিডোর যে ইস্যুটা, এই করিডোর ইস্যুটার বিষয়েও একটা স্পষ্ট ধারণা প্রদান করেছে। নানা অপকর্মের অভিযোগে এবং বিভিন্ন মহলের দাবির মুখে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করেছে অন্তর্বর্তীকালীন সরকার। দলটির নেতাদের বিচার কাজ শেষ না হওয়া পর্যন্ত এই নিষেধাজ্ঞা বহাল থাকবে। এমন পরিস্থিতিতে প্রশ্ন উঠেছে, বাংলাদেশের অন্যতম রাজনৈতিক দল আওয়ামী লীগকে ছাড়া নির্বাচন পুরোপুরি অন্তর্ভুক্তিমূলক হবে কিনা, এবং এ নিয়ে কথা বলেছেন ঢাকায় নিযুক্ত জাতিসংঘের আবাসিক সমন্বয়ক গোয়েন লুইস। এক সাংবাদিকের প্রশ্নের জবাবে গোয়েন লুইস বলেন, আমি আওয়ামী লীগ বা বিএনপির রাজনৈতিক অবস্থান নিয়ে কোনো কিছু বলছি না। আমি বোঝাতে চাইছি যে জাতিসংঘ কোনো রাজনীতিতে সম্পৃক্ত নয়। এরপর তিনি বলেন, জাতিসংঘের অন্তর্ভুক্তিমূলক দৃষ্টিভঙ্গির মানে হল প্রতিটি বাংলাদেশি নিজের কণ্ঠস্বর থাকা। জাতিসংঘ অন্তর্ভুক্তিমূলক বলতে মনে করে রাজনৈতিক দলের বা সমাজের প্রতিটি স্তরের মানুষ যেন ভোট দিতে পারেন, নারী, নিরীহ জাতি গোষ্ঠী, বিভিন্ন ধর্মের মানুষ যেন ভোট দিতে পারে। এই বিষয়টিকে আমরা অন্তর্ভুক্তিমূলক নির্বাচন বলে থাকি। গোয়েন লুইস বলেন, তবে আমরা মনে করি যে পরিস্থিতিও দেখতে হবে। দেশের অবস্থা দেখে সরকার সিদ্ধান্ত নিয়েছে যে এই মুহূর্তে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করার দরকার। এটা রাজনৈতিক সিদ্ধান্ত এবং সরকারের সিদ্ধান্ত। তিনি আরও বলেন, চলমান সংস্কার প্রক্রিয়ায় বাংলাদেশকে সমর্থনের জন্য ঢাকায় শিগগিরই জাতিসংঘ মানবাধিকার অফিস খোলা হচ্ছে। এ বিষয়ে একটি সমঝোতা স্মারক চূড়ান্ত হয়েছে বলেও জানান তিনি। এবং এই অনুষ্ঠানে তিনি আরও জানিয়েছেন যে বাংলাদেশ সরকারের সঙ্গে করিডোর নিয়ে জাতিসংঘের কোনো আলোচনা হয়নি। অর্থাৎ বিভিন্ন সময়ে করিডোর যে বিষয়টা, এই করিডোর বিষয়টাকে ইস্যু হিসেবে ব্যবহার করে অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে যারা অন্তর্বর্তীকালীন সরকারের এই সংস্কার কার্যক্রম বাধা দিতে চায় বা অন্তর্বর্তীকালীন সরকারের যে বিচার প্রক্রিয়া, বিগত সরকারের এই বিচার কার্যক্রমকে যারা বাধা দিতে চায় তারাই মূলত করিডোর ইস্যুটাকে সামনে নিয়ে এসে ডক্টর মোহাম্মদ ইউনূসকে বিতর্কিত করার চেষ্টা করেছিল। সেটা আজকে স্পষ্টভাবে গোয়েন লুইস জানিয়ে দিলেন যে এখনো পর্যন্ত করিডোর বিষয়ে বাংলাদেশের সাথে জাতিসংঘের কোনো ধরনের কোনো আলোচনা হয়নি। এবং এই মুহূর্তে বাংলাদেশ সরকার তারা আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করতে দেবে কি দেবে না, এটা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়, বাংলাদেশ সরকারের অভ্যন্তরীণ বিষয়। এ বিষয়ে জাতিসংঘের কোনো ধরনের কোনো সমর্থন যেমন নেই, ঠিক তেমনইভাবে তারা বাংলাদেশ সরকারের উপরে কোনো ধরনের কোনো চাপ প্রয়োগ করবে না। তবে তারা চায় যে এমন একটি নির্বাচন হোক যে নির্বাচনে নারী এবং বিভিন্ন ধর্মের মানুষ ও বিভিন্ন নৃগোষ্ঠীর মানুষ তারা যেন স্বতঃস্ফূর্তভাবে নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন, তারা তাদের ভোটাধিকার প্রদান করতে পারে। আর এ ধরনের কোনো নির্বাচন হলেই সেটাকেই জাতিসংঘ অন্তর্ভুক্তিমূলক বা গ্রহণযোগ্য নির্বাচন বলে মনে করবে। তাহলে ভিউয়ার্স, আশা করি বুঝতে পারছেন যে এই মুহূর্তে জাতিসংঘ তাদের স্পষ্ট অবস্থান উল্লেখ করে দিয়েছে। তাহলে বোঝা যাচ্ছে যে সামনে নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করতে পারবে না। আওয়ামী লীগকে ছাড়াই যদি নির্বাচনে সকল শ্রেণীপেশার মানুষ সঠিকভাবে অংশগ্রহণ করে তাহলে সেই নির্বাচনটা আন্তর্জাতিকভাবে স্বীকৃতি পাবে, এমনকি জাতিসংঘ সেই নির্বাচনকে স্বীকৃতি দেবে। আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানান। থ্যাঙ্কস ফর ওয়াচিং।